মিঠুন চক্রবর্তী বলেছেন তার ভারতকে ডোন্ট আন্ডার এস্টিমেট ভারত। ওকে, ওনার মতো একজন এরকম অভিনেতার এরকম মূর্খর মতো ওই যে আর বাংলা বিভিন্ন বাংলার নিউজ চ্যানেল দেখার পরে যে ক্ষোভ, মানে মিথ্যা ক্ষোভ বাংলাদেশের ব্যাপারে জন্মাইয়ে দিছে, তাকে জবাব দেওয়ার জন্যই আসলে আজকে আমার ভিডিওটা তৈরি। আপনাকে বলছি, ডোন্ট আন্ডার এস্টিমেট বাংলাদেশ। ডোন্ট আন্ডার এস্টিমেট বাংলাদেশ। একজন বর্ষিয়ান নেতা হয়েছেন, আপনি কি জানেন না যে কোনো দেশের কনসুলেটে আঘাত করা যায় না? সেটা তার সার্বভৌমত্বের উপর আঘাত পড়ে। আমরা কি আপনাদের কনসুলেটে আঘাত করেছি? আপনারা করেছেন। সেকেন্ড, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের পতাকাকে যেভাবে আপনারা, মানে গণমাধ্যমের সামনে, একটা তো ভ্যালিড গণমাধ্যম হয় আর একটা হয় আপনাদের মতো গদি মিডিয়া ইনভ্যালিড। আপনারা ভ্যালিড গণমাধ্যমে বাংলাদেশের পতাকা ছিঁড়েছেন, এখন আপনারা বাংলাদেশের পতাকা থুতু মারেন, এই মারেন। তারপরে আপনাদের মিডিয়া কথায় কথায় বলে বাংলাদেশ দখল করবে, আলু দেবে না, পিঁয়াজ দেবে না, খাইতে দেবে না। আপনারা কি গণহারে সবাই মূর্খ? আপনার দেশের অভিনেতা থেকে শুরু করে রাজনীতিবিদ, না হয় সাধারণ জনগণ ধরলাম মূর্খ, আপনারা কি অভিনেতারাও মূর্খ? আপনারা কি জানেন না যে একটা দেশের পতাকা এবং কনসুলেটে আঘাত করা তার দেশের স্বাধীন সার্বভৌমত্ব, তাকে কত বড় অপমান করা? তাহলে আন্ডার এস্টিমেট কাকে করেছে? ভারতকে ভারতকে বাংলাদেশের মানুষ করেছে, না বাংলাদেশের মানুষকে ভারত করেছে? ও আমরা ছোট একটা দেশ দেখে কি আমাদের কোনো সম্মান নাই? একটা কথা বলে রাখি, মিঠুন চক্রবর্তীর মতো ওই দেশের নাগরিকদের, আপনার ঘর যদি হয় কুঁড়ের ঘর, ওই কুঁড়ের ঘরেই শান্তি। আর আপনার ঘর যদি হয় সেই দুবাইয়ের বুর্জ খলিফা, ওই বুর্জ খলিফায় শান্তি নেই, কারণ ওটা আমার না। আমার দেশ ছোট, এই ছোট দেশের মধ্যেই আমাদের শান্তি। এই ছোট দেশকেই আমরা ভালোবাসি। এই ছোট দেশের জন্য 30 লক্ষ লোক, আরও ওই সময় যখন মাত্র 3 কোটি জনগণ ছিল তখন রক্ত দিচ্ছে। আপনাদের ধারণার বাইরে এই ছোট দেশটার জন্য আপনারা বলেন না পাবলিক টয়লেট আপনাদের আমরা কি আপনাদেরকে পাবলিক টয়লেট বলি, না আপনারা বাংলাদেশকে পাবলিক টয়লেট বলেন? আপনার দেশের ভারতীয় নাগরিক যেভাবে টেক্সট করে করে প্রত্যেককে অপমান অপদস্থ করে, প্রত্যেকটা বাঙালিকে, জানেন কতগুলো ছেলে আত্মহত্যার জন্য, মানে আপনাদের ব্যবহার শুনে আত্মহত্যা করতেছে? আপনারা কথায় কথায় বলেন আলু দেবেন না, পেঁয়াজ দেবেন না। ভাই আপনারা তো মূর্খ কেন? আপনাদেরকে কি আলু পেঁয়াজ মাগনা এনে খায়? টাকা 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 দিয়ে এনে খায়, ঠিক আছে? বাংলাদেশের মানুষ টাকা ইনকাম করে, সেটা দিয়ে রপ্তানি করে। আর বাংলাদেশ এতটা ডিপেন্ডেন্ট হওয়ার কথা না। শুধুমাত্র আমাদের দেশের কতগুলো অভদ্র রাজনীতিবিদের জন্য আজকে সাধারণ জনগণের ন্যূনতম সম্মান নেই। এই রাজনীতিবিদের তো কোনো সম্মান নাই, এরা যে ঠিকই ভারতের পা চাটে আর সাধারণ জনগণকে গুলি করে হত্যা করে। আপনার দেশের প্রধানমন্ত্রী যদি আপনার দেশের ছাত্রকে এরকম দিন দুপুরে গুলি করে মেরে ফেলে, আপনারা যদি, আমরা যদি তাকে সাপোর্ট দেই এবং উল্টা আপনাদের নামে মিথ্যা বলি, তাইলে আপনারা কি বলতেন? মিঠুন চক্রবর্তীর মতো এরকম একজন অর্ধবয়স্ক একজন বুড়া প্রবীণ অভিনেতার মুখে এরকম একটা শোনা গদি মিডিয়ার প্রভাব খুবই লজ্জাজনক, ঠিক আছে? এ দ্বারা বোঝা যায় আপনাদের দেশের মানুষ কতটা মূর্খ।